সুন্দরপুরে ছিল একটি গভীর জঙ্গল। সেই গভীর জঙ্গলে বাঘ, হাতি, শিয়াল, ভাল্লুক, হরিণ আরও বিভিন্ন প্রাণী থাকত। এদের মধ্যে বাঘ ছিল সবথেকে চালাক আর ধূর্ত। বাঘ সবসময় বাকি সকল প্রাণীদের ভয় দেখিয়ে তাদের খাবার খেয়ে নিত। তাই জঙ্গলে কোনো প্রাণী বাঘকে বিশেষ এক পছন্দ করত না। অনেক দিন হয়ে গেল পেট ভরে মাংস খাওয়া হয় না। কাউকে একটা ভয় দেখিয়ে কিছু একটা শিকার করে খেতে হবে। এমন সময় সেখান থেকে একটি কুকুর যাচ্ছিল। বাঘ তাকে ডেকে বলল, এই কুকুর, এদিকে শুনে যা, আমার খুব খিদে লেগেছে। তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটা শিকার ধরে নিয়ে আয়। আর যদি কাউকে ধরে আনতে না পারিস তাহলে আমি তোকেই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি এক্ষুনি আপনার খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। এরপর কুকুরটি একটি খরগোশকে ধরে আনে। এই নিন বাঘ মামা, আপনার খাবার, এখন আমি আসি। এরপর কিছুদিন কেটে গেল। অনেক দিন হয়ে গেল আমার গুহার আশপাশ দিয়ে কেউই যাচ্ছে না কেন? কাউকে দিয়ে শিকার করাতেও পারছি না। ভারী খিদে পেয়েছে। এই যে চালাক শিয়াল, এদিকে আয় তো। এই বদমাস বাঘটা নিশ্চয়ই আবার আমাকে দিয়ে কোনো শিকার করাবে। কি ব্যাপার? কতদিন হয়ে গেল আমার গুহার সামনে দিয়ে কেউই যাতায়াত করে না কেন রে? কাউকে আমার চোখে পড়ছে না কেন? আমি যদি প্রত্যেক দিন একটা করে শিকার না পাই তাহলে কিন্তু আমি জঙ্গলের প্রাণীদের খেতে শুরু করে দেব। এরপর শিয়াল চলে গেল আর একটি হরিণকে শিকার করে সে নিয়ে আসলো। আমি এখন যাই বাঘ মামা। হ্যাঁ যাও, কিন্তু আমি যদি রোজ একটা করে শিকার না পাই তাহলে তোদের ঘাড় মোটকে খাবো। তারপর আবার বেশ কয়েকদিন কেটে গেল। বাঘ বহুদিন না খেয়ে ক্ষুধার্ত আর ক্রুদ্ধ হয়েছিল। সেই সময় সেখানে শিয়াল এলো। কিরে, তোকে না বলেছিলাম আমার রোজ খাওয়ার ব্যবস্থা করতে? তুই নিশ্চয়ই কাউকে গিয়ে কিছু বলিসনি, তাই না? আমি এখন তোকেই খাবো। দয়া করে আমাকে খেও না বাঘ মামা, আমার কথাটা শোনো। আমি তোমার জন্য একটা বড় শিকারের খোঁজ পেয়েছি। তাকে শিকার করতে পারলে তোমার 1 মাস চলে যাবে। কোথায় আছে আমার সেই বড় শিকার? পাশের গ্রামে বাঘমশাই, একজনের খামারে অনেকগুলো গরু আছে। তার মধ্যে একটা গরুকে যে জঙ্গলের ধারে ঘাস খেতে রেখে গেছে, কিন্তু গরুটা আকারে অনেক বড়। আমি তাকে কোনোভাবেই নিয়ে আসতে পারিনি। কোথায় আছে সেই গরুটা? আমাকে এক্ষুনি নিয়ে চল। এরপর শিয়াল বাঘটাকে গরুটার কাছে নিয়ে গেল। এই নাও বাঘ মামা, তোমার শিকার। আমি এখন গেলাম। এই যে গরু, আমি তোমাকে এখন খাবো। সে খাও বাঘ মামা, কিন্তু আমাকে এখন খেলে তোমার একটা বড় লোকসান হয়ে যাবে যে। কিসের লোকসান শুনি? রোজ রোজ আমার মালিক এসে আমাকে একটা খুঁটির সাথে বেঁধে যায়। এতে আমি ভালো করে ঘাসও খেতে পারি না, তাই আমার গায়ে মাংসও হয় না। ঠিক বলেছিস, তোর মাথায় তো ভারী বুদ্ধি। কিন্তু কি হবে বলো, আমি এত দুধ দেই, সেগুলো খেয়েও মানুষের মাথায় বুদ্ধি হয় না। তোর এই বাজে বকা বন্ধ কর তো। আমার আর ভালো লাগছে না। আমি এখন তোকে খাবো। আমার একটা কথা শোনো বাঘ মামা, তুমি আমার এই খুঁটিটা খুলে দাও, তাহলে আমি বেশি বেশি ঘাস খাবো। তখন আমার পেট ভরবে, আমার গায়েও অনেক মাংস হবে। তখন না হয় তুমি আমাকে খেও। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। এরপর বাঘ গরুর খুঁটির দড়িটা খুলে দিয়ে চলে যায়। আমি এখন চলে যাচ্ছি, বিকালে এসে তোকে খাবো। এরপর